हेलो फ्रेंड्स, अनोनियास किचन में सकल बंधु के जानाई स्वागत। तो बंधुरा आज आमी बानाচ্ছি मालाई पाटीसापटा। तो स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध रइल। तो चलुन स्टार्ट करा जाक। तो आमी एखाने पाटीसापटार जोन्नो 1 कप चालेर गुঁড়ি, सेम कापेरই हाफ कप आमी निয়ে नेব सुजी और 1/3 कप मयदा, स्वाद मतो नुन और आमी जे कापेर 1 कप आमी चालेर गुঁড়ি व्यवहार करेছি সেই কাপেরই আমি 2 কাপ এখানে নিয়ে নিচ্ছি দুধ। আর এটা ভালো করে মিক্স করে নেব। আপনারা বাটি বা কাপ যারটারই মাপ নেবেন সেটার হাফ সুজি হাফ ময়দা। তো এটা মিক্স করা আমার হয়ে গেছে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এটা ততক্ষণ ঢাকা দেওয়া থাক। আমি এবার বানিয়ে নিচ্ছি পাটিসাপটার ভিতরের পুরটা। তো এই পুরটা বানানোর জন্য আমি এখানে 500 ml দুধ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই 500 ml দুধটা যতক্ষণ না অর্ধেক হচ্ছে ততক্ষণ জাল দিয়ে যেতে হবে। তো এটা জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে নিচে বসে না যায় বা সাইডে লেগে না যায়। তো দেখুন আমার এটা অর্ধেক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার। দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে এটাকে আবার কিছুক্ষণের মতো জাল দিয়ে দেবো আর এটা কন্টিনিউ নাড়তে থাকবো। তো দেখুন আমার এখানে গাঢ় হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা আধা ঘন্টার জন্য রেস্ট দেবো ততক্ষণ না এটা ঠান্ডা হয়। তো বাটারটা দেখুন আমার এখানে 15 মিনিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো খেজুরের গুড়। আপনারা এখানে পারলে চিনিও ব্যবহার করতে পারেন। তো এটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে তেল দিয়ে এক একটা করে পাটিসাপটা বানিয়ে নেব। প্রথমে আমি 1 হাতা বাটার দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমি এবার যে দুধের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার সব বানানো হয়ে গেছে পাটিসাপটাগুলো। এবার আমি এখানে মালাইয়ের জন্য 500 ml দুধ দিয়ে দিচ্ছি। তো এই দুধটাকেও আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল দেব মিডিয়াম ফ্লেমে আর এটাও কন্টিনিউ নেড়ে যেতে হবে। এটা কিছুটা এখন জাল দেওয়ার পরে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এটা ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। এটাকেও মিক্স করে নেওয়ার পরে দেখুন আমার দুধটা অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিজরি। আমি এখানে মিজরি গুঁড়ো দিচ্ছি। আপনারা এর জায়গায় চিনি বা খেজুরের গুঁড়ো দিতে পারেন। তো দেখুন এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এবার পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি। তো সব পাটিসাপটাগুলো দেওয়ার পরে এটা দুধের সাথে ভালো করে মিক্স করে নেব, পাল্টে দেব। পাল্টে দেওয়ার পর এটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে পাটিসাপটা। তো এটা দেখুন আমার এখানে পাটিসাপটাগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিতে যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা আর শেয়ার করে দেবেন। তো
দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটা, মালাই পাটিসাপটা। এবার আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট আর চেরি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।